সোনুর রান্নাঘরে একদম নতুনত্ব রান্না, কি বলুন তো, ইঁচড়, কচি ইঁচড় ভালো করে কেটে নিয়েছি, নুন হলুদ জলে সিদ্ধ করে নিচ্ছি। এবার সিদ্ধ হয়ে গেছে, নাবিয়ে জল ঝরিয়ে নিয়ে এবার কর্নফ্লাওয়ার আর গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, লঙ্কা, কাঁচা লঙ্কা যে পাকা লঙ্কা হয় সেই লঙ্কা, আর ডিম একটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার সোয়া সস দিলাম, সোয়া সস দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এরপর মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। 2 চামচের মতন ভিনিগার দিয়ে দিলাম। এবার লঙ্কা বাটা, পাকা লঙ্কা বাটা, এবার টমেটোমের পেস্ট, সব লঙ্কা আর টমেটো দিয়ে পেস্ট করে আমি রেখে দিই, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর একটু সোয়া সস দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে তারপরে নুন দেবো, চিলি সস দেবো, আর একটু ওই লঙ্কা বাটির জলটা সেটাই দিলাম, আর কিছু না। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য। আর এবার চিনি দিয়ে দেবো 3 চামচের মতন, দিয়ে মিশিয়ে রেখে দেবো। এবার ইঁচড়গুলোকে সব ভেজে নেবো রিফাইন তেল দিয়ে। ইঁচড়গুলো সব একটা একটা করে দেবেন, সব একসঙ্গে দেবেন না, তাহলে একদম লণ্ডভণ্ড হয়ে যাবে। এক এক করে সব ভেজে নিলাম ইঁচড়গুলোকে। এবার নিয়ে কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য, দিয়ে এবার ক্যাপসিকাম দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো, চোখো চোখো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজবেন না, অল্প নেড়ে চেড়ে নেবেন। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এবার ওই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে কী হচ্ছে বন্ধুরা বলুন তো, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। এবার ভাজা ইঁচড়গুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে চিলি ইঁচড় বানিয়েছি, জমিয়ে খান, নানের সাথে, রাইসের সঙ্গে, রুটির সঙ্গে, দারুণ মজা। অল্প জল দিয়ে দিয়েছিলাম, গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ওটা একটু দেখানো হলো না, ডিস্টার্ব করছিলো ফোনটা। একটু চিনি দিয়ে দিলাম, একটু চিনি লাগলো, ঢেলে নিলাম। আমার হয়ে গেল চিলি ইঁচড়। দেখুন, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। টাটা।